हरे कृष्ण। भागवत महापुराण की जय, वृंदावन धाम की जय, गो माता की जय, गुरु गोसाई की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। আমার সন্তানেরা ফোনে সবাই বলছো যে মা ভাগবত পাঠ করুন করুন। সত্যি আমার খুব নিজেরও কষ্ট হচ্ছিল যে ভাগবত পাঠ আমি করে দিতে পারছিলাম না। তো শুরু করলাম, অনেক দিন বন্ধ ছিল নানান কারণে। তোমরা কিছুটা হলেও জানো চ্যানেলটা বন্ধ করে দিয়েছে তার জন্যেও। তো যাই হোক, আবার আমি দেওয়ার চেষ্টা করছি। তো সর্বপ্রথম আজকে আমি একটা ভগবানের অবতার, যে ভগবান নৃসিংহদেব, তোমরা তো সকলেই জানো ভগবান নৃসিংহদেবের সম্পর্কে আমি দু চার দিন ধরে বলবো, কারণ একদিনে তো বলা শেষ হবে না। ভালো করে বুঝিয়ে গুছিয়ে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। তো প্রহ্লাদ মহারাজকে তো আমরা সকলেই চিনি, তার কথা আর কি বলবো, তবে বলতে হবে, এই কথার মাধ্যমে বলতে হবে। সর্বপ্রথম বলি, আমাদের ভারতবর্ষে একটা দক্ষিণ ভারত থেকে বই তৈরি করা হয়েছে। তোমরা সন্তানেরা তো সকলেই জানো ভগবান নরসিংহদেবের সমস্ত চরিত্র তুলে ধরা হয়েছে। ভগবান নরসিংহ রূপ ধারণ কেন করলেন, কি বিষয়বস্তু, কিভাবে জন্ম হলো, হিরণ্যকশিপুকে বধ করা, বইটা বেরিয়েছে, তৈরি হয়েছে। তো বইটা আমার দেখা হয়ে ওঠেনি, তোমাদের ভাই দেখেছে। তোমাদের ভাই আমাকে বলল যে মা চলো চলো, আমার বিশেষ কাজে আমি যেতে পারিনি। তবে বইটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার সন্তানদেরকে বলবো, তোমরা তোমাদের কাছে পিঠে কোনো সিনেমা হল থাকলে তোমরা অবশ্যই দেখে আসতে পারো। আমি দেখব জন্মাষ্টমীটা হয়ে যাক, তারপরে আমিও দেখে আসব। তো ভগবান নরসিংহদেবকে জানতে গেলে আমাদেরকে কিছু পিছিয়ে যেতে হবে, কিছু সময় পিছিয়ে যেতে হবে। কেন ভগবান নরসিংহ রূপ ধারণ করলেন? এই যে একটা আশ্চর্য, ভয়ঙ্কর এবং অদ্ভুত আর সুন্দর রূপ কেন ভগবান ধারণ করলেন? অসুরদের কাছে এটা ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ। অভক্ত যারা নাস্তিক, যারা ভগবানকে মানে না, তাদের কাছে একটা অদ্ভুত রূপ। তারা বলবে কি যেন একটা অদ্ভুত রূপ, কিন্তু ভক্তরা বলবে একটা অপূর্ব রূপ, সুন্দর রূপ। ভগবানের হাফ শরীর মানে সিংহ রূপে আর হাফ শরীর মানুষের রূপে, এই মিলিয়ে হয়েছে নরসিংহদেব। তো ব্রহ্মা তো সৃষ্টিকর্তা, আমরা সকলেই জানি। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছেন পালনকর্তা এবং শিব হচ্ছেন লয়কর্তা, উনি প্রলয় করেন। আচ্ছা, এবার এই ব্রহ্মার 4 মানুষ পুত্র। ব্রহ্মার কিন্তু 56 জন পুত্র এবং 1 কন্যা আছে। তাদের কথা আমি অন্য সময় কোনো সময় বলবো। নারদ মুনিও কিন্তু ব্রহ্মার পুত্র। তো ভগবান ব্রহ্মার
চার মানসপুত্র, এই চার মানসপুত্রের নাম হচ্ছে সনক, সনান্দন আর সনাতন, সনক কুমার। এই চারজন মানসপুত্র, তাদেরকে এক কথায় বলে সনকাদি ঋষিগণ। তো তারা ছোট্ট বালকের মতো হয়ে আছে, হাজার হাজার বছর ধরে ছোট্ট বালকের রূপ ধারণ করে তারা আছেন, রূপে আছেন। কেন না, এটা ব্রহ্মার অভিশাপে। ব্রহ্মা বলেছিলেন এই চার মানসপুত্রকে তোমরা যাও এবং বিবাহ করে তোমরা মানুষ তৈরি করো, সন্তান তৈরি করো। তো এই চার ব্যক্তি সনক, সনান্দন, সনাতন এবং সনক কুমার, এই চারজন ব্রহ্মার মুখের সামনে বলে দিয়েছিলেন যে আমরা এগুলো পারবো না। তখন ব্রহ্মা অভিশাপ দিয়েছিলেন যে যাও, তোমরা জীবনে কোনো দিন বড় হবে না, তোমরা ছোট হয়েই থাকবে। তো সেই অভিশাপ তাদের কাছে আশীর্বাদ হয়ে আছে। তারা খুব খুশি হয়েছিলেন যে আমরা ছোট হয়েই থাকব এবং আমরা কল্যাণ করব জগতের এবং ভগবানের নাম প্রচার করব। আমরা কোনো বিবাহতে আবদ্ধ হব না, বন্ধনে বাধা পড়ব না। তো সেই সনকাদি ঋষিগণ একবার ভগবান শ্রী বিষ্ণুর কাছে দেখা করতে গেছিলেন দুপুরবেলা। তো তখন ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরের সামনে, মানে দরজার সামনে দুটো দ্বারপাল থাকেন। ওনারা আজও আছেন, কিন্তু দ্বারপাল থাকেন। সেই দুজনের নাম কি? জয় এবং বিজয়। তারা ভগবান শ্রী বিষ্ণুর দ্বারপাল। তো যখন সনকাদি ঋষিগণ ভগবানকে দেখা করতে গেছিলেন, তখন দুপুরবেলা ভগবান বিশ্রাম করছেন বলে ওই জয় আর বিজয় ঢুকতে দেননি, মানে ভগবানের কাছে প্রবেশ করতে দেননি। তারা কিন্তু দরজার সামনেই আটকে দিয়েছিলেন। তখন সনকাদি ঋষিগণ এত অনুরোধ করার পরেও জয় আর বিজয় কিন্তু ভিতরে যেতে দেননি। তো তারপরে সনকাদি ঋষিগণ ওই জয় আর বিজয়কে অভিশাপ দিয়েছিলেন যে তোমাদের এত আস্পর্ধা, এত তোমাদের স্পর্ধা, ভগবানের সঙ্গে আমাদেরকে দেখা করতে দিচ্ছ না, এই ভগবানকেই তোমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে। এই ভগবানের ধাম ছেড়ে তোমাদেরকে মৃত্যু লোকে যেতে হবে। তোমাদেরকে অভিশাপ দিলাম। তখন জয় আর বিজয় চরণ ধরে ভীষণ কান্নাকাটি করতে লেগেছিলেন। এমন সময় ভগবান বিষ্ণু ভিতর থেকে বেরিয়ে এসে তখন মুনিকে বলেছিলেন, সনকাদি ঋষিগণকে বলেছিলেন, হে সাধুগণ, ওদের দোষ তো আছেই, ওরা তো অপরাধ করেছেই, তার সঙ্গে আমিও দোষী। কারণ যদি সন্তান অপরাধ করে, পিতাকে আগে ডাকে, পিতার পরিচয় আগে চাই, বল তোর নাম কি, বল তোর বাবার নাম কি, আগে বাবার নাম জিজ্ঞেস করে না মায়েরা? বলো, সন্তানেরা যদি কোনো অপরাধ কোনো জায়গায় গিয়ে করে, তারা যদি না চেনে তাকে, তাহলে কিন্তু আগে বাবার নাম জিজ্ঞেস করে, এই বল তোর বাবার নাম কি, তুই কার ছেলে। পরে বলে তোর বাড়ি কোথায়, তোর নাম কি। আগেই বলে তোর বাবার নাম কি, তুই কার ছেলে।
দেখবে তোমরা। তো ভগবানের কিন্তু একটা কথা বলার ছিল যে আমার সামনে, আমার দরজায়, আমার কাছে কোনো সাধু গুরু বৈষ্ণবের আসার জন্য টাইম থাকবে না। সনকাদি ঋষিগণ শুধু নয়, প্রত্যেকটা ঋষি সাধু তারা যখন তখন আমার কাছে আসতে পারে। এটা কিন্তু ভগবানের আদেশ দেওয়া ছিল, তাও কিন্তু জয় বিজয় মানেনি। তখন সনকাদি ঋষিগণ অভিশাপ দিয়েছিলেন যে ভগবান থেকে তোদের বিচ্ছিন্ন হয়ে যাবে, তোরা মৃত্যু লোকে চলে যাবি, চিরদিনের জন্য ভগবানকে তোদেরকে ত্যাগ করে থাকতে হবে। তখন জয় বিজয় ভীষণ কষ্ট পেয়েছিল এবং ভগবান এসে সনকাদি ঋষিগণের সামনে হাত জোড় করে বলেছিলেন, হে সাধুগণ, আপনারা বলুন ওরা কি করে তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে। ওদের ভুল ওরা স্বীকার করেছে, বলুন কি করে এই সাজা থেকে ওরা মুক্তি লাভ করবে। তখন সনকাদি ঋষিগণ বলেছিলেন, বিষ্ণু, ভগবান বিষ্ণু, যে অভিশাপ দেয়া হয়ে যায় সেটা ফেরত হয় না, তবে হ্যাঁ এর রাস্তা আছে। ওদেরকে এমন জন্মগ্রহণ করতে হবে মৃত্যুলোকে গিয়ে, মানে পৃথিবীতে গিয়ে তোমার সঙ্গে ওদের যেন শত্রুতা হয়, তাহলে ওরা তাড়াতাড়ি মুক্তি লাভ করতে পারবে, তারপরে তোমার ধামে ফিরে আসবে তাড়াতাড়ি। তাহলে তোমার সঙ্গে শত্রুতা মানে ওদেরকে অসুর কুলে জন্ম নিতে হবে। আর ভগবানের সঙ্গে ভক্তের কোনো দিন তো অমিল থাকে না, অমিল থাকে অসুরদের সঙ্গে। অসুররা কোনো দিনই ভগবানকে দেখতে পারেননি, অসুররা কোনো দিনই ভগবানকে দেখতে পারেনি, সব সময় ভগবানকে শত্রুর চোখে দেখেছে। তার এটাই কারণ। অসুর কেন দেখতে পারেনি ভগবানকে, তার এই মেন কারণ, তারা অপরাধ করে ফেলেছিল, অপরাধ তাড়াতাড়ি ভোগ করে ভগবানের কাছে ফিরে আসার জন্যই তারা অসুর হয়ে জন্ম নিয়েছিল। তিনটে কুলে। প্রথম হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, প্রহ্লাদের বাবা এবং প্রহ্লাদের কাকা হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ অসুর হয়েছিল, যাদেরকে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে উদ্ধার করেছিলেন এবং বরাহ রূপ ধারণ করে উদ্ধার করেছিলেন। প্রথম গেল, তারপরে দ্বিতীয় হলো ভগবান শ্রী রামচন্দ্র রূপে রাবণকে এবং কুম্ভকর্ণকে বধ করেছিলেন, সেই জয় আর বিজয়। কিন্তু তারপরে ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে কংস, মামা কংস এবং শিশুপালকে উদ্ধার করেছিলেন, সেই জয় আর বিজয়। এই তিনটে জীবন তারা অসুর কুলে জন্ম নিয়ে ভগবানের হাতে উদ্ধার পেয়ে আবার তারা ভগবানের দরজায় ফিরে এসেছে। তো হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ দুই ভাই, হ্যাঁ দুই ভাই, দুটোই অসুর। হিরণ্যক্ষ কি করল, আমাদের এই পৃথিবীকে রসাতলে নিয়ে চলে গেছিল। অসুর তো সব সময় খারাপ কাজই তারা করবে, রসাতলে নিয়ে চলে গেছিল এই পৃথিবীকে।
তারপরে ভগবান বরাহ রূপ ধারণ করলেন, মানে শূকর রূপ ধারণ করলেন। মুখটা শূকরের এবং পুরো দেহটা হচ্ছে শরীরটা, পুরো শরীরটা মানুষের। শূকর রূপ ধারণ করে হিরণ্যক্ষর সঙ্গে যুদ্ধ করে হিরণ্যক্ষকে বধ করে পৃথিবী মাকে রসাতল থেকে তুলে নিয়ে এসে জলের মধ্যে আবার পুনরায় স্থাপন করলেন। হিরণ্যক্ষ উদ্ধার পেয়ে গেল। তারপরে হিরণ্যকশিপু, এই হিরণ্যকশিপু হচ্ছে প্রহ্লাদের বাবা, মানে প্রহ্লাদের পিতা। এই হিরণ্যকশিপুকে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে উদ্ধার করলেন এবং এই জগৎবাসীকে রক্ষা করলেন এবং প্রহ্লাদকে রক্ষা করলেন। তো সবে কথা শুরু হলো, এখন এই কথা ক সপ্তাহ চলবে আমি বলতে পারছি না, তবে তোমরা দেখতে থাকো, আমি সব সুন্দরভাবে বুঝিয়ে দেব। আজকে এখানেই শ্রীমদ্ ভাগবত বিশ্রাম করছি, আবার পরের সপ্তাহে আমি এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। শ্রবণম কীর্তনম, যেহেতু কীর্তন করতেও তো একটু টাইম লাগবে, তাই আমি কীর্তন শুরু করি। সকলে মিলে কীর্তন শুরু করি। এসো আমরা গাই ভগবানের নাম। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান। भम में फांसी नाओ मेरा तार दो भगवान। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান। भम में फांसी नाओ मेरी तार दो भगवान। दर्द की दवा तुम्हारी पास है, जिंदगी दया की है भीख मांगती। दर्द की दवा तुम्हारी पास है, जिंदगी दया की भीख मांगती। मन में बसा कर तेरी मूर्ति, आरती करूँ मैं तेरी गिरधारी। मन में बसा कर तेरी मूर्ति, आरती करूँ मैं गिरिधारी। मन में बसा कर तेरी मूर्ति, आरती करूँ मैं गिरिधारी। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান। भम में फांसी नाओ मेरी तार दो भगवान। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান। भम में फांसी नाओ मेरी तार दो भगवान। করুণা করো কষ্ট হরো জ্ঞান দো ভগবান। भम में फांसी नाओ मेरी तार दो भगवान। भम में फांसी नाओ मेरी तार दो भगवान। दर्द की दवा तेरी पास है,
दर्द की दवा तेरी पास है, जिंदगी दया कीजे दो भीख मांगती, जिंदगी दया कीजे भीख मांगती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान, भव में फांसी नाओ मेरी तार दो भगवान। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे 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 राधे।